আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওটা হচ্ছে ফাই নেটওয়ার্কের নতুন আপডেট নিয়ে। এর আগে প্রাইস নিয়ে যা হয়েছে এখন এইগুলো ভুলে গিয়ে আপনারা নতুন আপডেটের উপরে নজর দেন এবং যখন লঞ্চ করবে তখন রেট নিয়ে বা প্রাইস নিয়ে আমরা আলোচনা করব না, ঠিক আছে? এখন যার যার মনের ভিতরে রাখি যে কত হতে পারে, $100 নাকি $500। যাই হোক, আজকের যে আপডেটটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট। যে মিস করবেন সে অনেক কিছুই মিস করবেন, কারণ এখানের মাঝে যে আপডেটটা দিচ্ছে সেটা হচ্ছে কেওয়াইসি এবং মাইনেট চেকলিস্ট পর্যন্ত সম্পূর্ণটা কমপ্লিট করার বিষয় নিয়ে। তো আশা করি হচ্ছে পাই নেটওয়ার্কে, এবং এটার সাথে কিন্তু আপনাদের কিছু প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন, কারণ আপডেটটা কিন্তু মাইনেট চেকলিস্টের জন্য। তো এখানের মাঝে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে যারা করে থাকেন আপনারা রেগুলার, সেইগুলোর উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে আসা যাক, রিমাইন্ডার কমপ্লিটেড মাইনেট চেকলিস্ট। দেখেন রিমাইন্ডার কিন্তু অনেকবার দিছে, কিন্তু এবারে রিমাইন্ডারটা কিন্তু একদম ক্লিয়ার কাট খুব সুন্দরভাবে তারা বুঝিয়ে দিছে। দেখেন কমপ্লিটেড অল মাইনেট চেকলিস্ট স্টেপ স্পেশালি আফটার ইউ কেওয়াইসি, অর্থাৎ আপনার ইউর কেওয়াইসি আপনার মাইনেট চেকলিস্টের সম্পূর্ণ স্টেপ কমপ্লিট করার কথা বলতেছে। আবার বলতেছে বিশেষ করে আপনার কেওয়াইসি কমপ্লিট হওয়ার পরে যেগুলো আপনাকে করতে হবে সেটা হচ্ছে completed your mainnet checklist step to migrate to mainnet if you be completed KYC বলছে মাইনেট চেকলিস্টের যে স্টেপ আছে মাইগ্রেট টু মাইনেট কেওয়াইসি করার পর যদি মাইগ্রেট টু মাইনেট, দেখেন এখানে মাঝে বলা আছে পাসিং কেওয়াইসি অ্যালোন উইল নট এনেবল দ্যাট মাইগ্রেশন প্রসেস ইট বিকজ পায়োনিয়ার স্টিল নিড টু সেট আপ অ্যান্ড কনফার্ম দেয়ার ওয়ালেট অ্যান্ড স্টোর দ্য ফসফরাস সেফলি। এখানে মাঝে কী বলছে আমি বলিতেছি বাংলা। এখানে মাঝে তারা বলছে যে কেওয়াইসি কমপ্লিট হওয়ার পর মানে মাইনেট চেকলিস্টের তো 7টা অপশন আছে, আমি দেখে দিচ্ছি 9টা অপশন আছে। এখানে মধ্যে 9টা অপশন আছে। এইগুলা কমপ্লিট হওয়ার পর আপনার কেওয়াইসি কমপ্লিট হওয়ার পরও যদি মাইগ্রেট টু মাইনেট না হয়, সেটা না হওয়ার কারণ কি হতে পারে? আপনার কেওয়াইসি কমপ্লিট হওয়ার পরও কিন্তু আপনি বাকিগুলো অপশন কমপ্লিট করতে পারবেন, কিন্তু মেইন যেটা সেটা হচ্ছে আপনার কেওয়াইসি। তারা কিন্তু এই বিষয়টা উল্লেখ করছে। তো কেওয়াইসি করার পর কিন্তু এইগুলা যে অপশনগুলো বাকি রয়ে যায় সেগুলো আপনি করতে পারবেন, কোনো সমস্যা না। এগুলো কমপ্লিট করার আগে যদি আপনার কেওয়াইসি চলে আসে তাহলে সেটা আপনি করে নেবেন আগে। কেওয়াইসি পাস হওয়ার পরও করতে পারবেন বা আগেও করতে পারবেন, দুইভাবেই সুযোগ সুবিধা আছে, তারা কিন্তু নিজেরাই বলছে। তো এখানে মাঝে আছেন আবার যে কারণে আপনাদের মাইগ্রেট টু মাইনেট কমপ্লিট হয় না, এই যে মাইগ্রেট টু মাইনেট কমপ্লিট হয় না সেটা তারা উল্লেখ করছে সেখানে মাঝে। আপনারা যারা সবার কাছে কিন্তু আপডেটটা পৌঁছেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আবার অনেকের প্রশ্ন থাকে এখানে মাঝে 14 দিন দেওয়া আছে মাইগ্রেট টু মাইনেট হতে কেওয়াইসি কমপ্লিট হওয়ার পর, কিন্তু হচ্ছে না, আমাদের মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে। এটা ভাই না হওয়ার কারণ তারা উল্লেখ করছে কি, যে অনেকে হচ্ছে এই যে এগ্রিমেন্ট পেপারটা আপনার সরি কোথায় গেল, এই যে এগ্রিমেন্ট পেপারটা, এই এগ্রিমেন্ট পেপারটা কেউ সাইন করেনি, আবার সাইন করছে কিন্তু অনেক আগে, বর্তমানে গিয়ে হয়তোবা তারা ডকুমেন্টস যে স্টোর করে রাখছে সেটার সাথে মিলছে না, অথবা তারা খুঁজে পাচ্ছে না। আপনারা অনেকেই জানেন যে যে কোনো ওয়েবসাইটে আমরা যখন অ্যাপ্লিকেশন জমা দিই, অর্থাৎ ফর্ম জমা দিই, তখন কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল ফর্মগুলো জমা হয়। তো সেইগুলো কিন্তু খুঁজে বের করতে অনেক সময় লেগে যায়। তো এখানে আমাদের দেখেন এই যে 3 নাম্বার, এই 3 নাম্বার অপশনটা মাস্ট বি কমপ্লিট করতে হবে। আপনার ফাস্ট ফরওয়ার্ড দিয়ে এখানে মাঝে এটা কমপ্লিট করতে হবে। এখন ফাস্ট ফরওয়ার্ডটা কোথায় পাবেন? ফাইভ ব্রাউজারে যে 24 ওয়ার্ডের যে একটা পাসওয়ার্ড, এটা অনেকেই কিন্তু ভুলে গেছেন বা অনেকেই হারিয়ে ফেলছেন, কিন্তু আপনারা ওয়ালেটে ঠিকই ঢুকতে পারতেছেন, অর্থাৎ ফাইভ ব্রাউজারে ঠিকই ঢুকতে পারতেছেন, ঠিক আছে? আমি আবারও বলতেছি, আপনারা ফাইভ ব্রাউজারে ঠিক ঢুকতে পারতেছেন, ফাইভ ওয়ালেটে ঢুকতে পারতেছেন না, অথবা ফাইভ ওয়ালেটেও ঢুকতে পারতেছেন, সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, যাদের ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা আছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকতে পারতেছেন। কিন্তু এই যে 24 ওয়ার্ডের ফাস্ট ফরওয়ার্ডটা, অর্থাৎ পাসওয়ার্ডও অনেকে বলে থাকেন, এই ফাস্ট ফরওয়ার্ডটা অনেকেই পাচ্ছেন না। যাদের আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা আছে তারা যত তাড়াতাড়ি পারেন, আমি আবারও বলতেছি, যত তাড়াতাড়ি পারেন আপনাদের ফাস্ট ফরওয়ার্ডটা কোনো জায়গায় সেভ করে রাখেন। গুগল নোট আছে, সেখানে আমাদের সেভ করে রাখতে পারেন। দেখেন আমার এখানে কিন্তু যে ওয়ালেট আনলক ফিঙ্গারপ্রিন্টের যে আনলকটা, এটা কিন্তু ইউরোর দেখাচ্ছে, এখন আবার আসছে, দেখছেন? তো এরকম কিন্তু মাঝে মধ্যেই দেখায়। সো দেখেন এখানের মাঝে যখন আপনারা হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড খুঁজে পাবেন না, তখন হচ্ছে এখানে চলে যাবেন, সেটিংসে যাওয়ার পর দেখেন এখানে মাঝে এখানে যদি আমি
ঢোকার সাথে সাথে যেহেতু আমার ফিঙ্গার ইউজ করা আছে সেজন্য আমার ওয়ালেট কিন্তু সেভ করা আছে। এখন আমি যদি এখানে মাঝে শুতে ক্লিক করি, এই যে শুতে ক্লিক করি, তাহলে কিন্তু আমার ফসফরাসটা আপনারাও দেখতে পাবেন। তো সেমভাবে কিন্তু আপনাদের সকলের ফসফরাসটা এখানে মাঝে দেওয়া আছে। এরপরে তারা কি বলছে, এই যে 3 নাম্বার এবং 6 নাম্বার অপশনটা, এই 3 নাম্বার এবং 6 নাম্বার অপশনটা হচ্ছে আপনার ওয়ালেটে যে ট্রান্সফার হবে কয়েনটা, সেটা নির্ভর করবে এই 3 নাম্বার এবং এই 6 নাম্বার অপশনে। আপনার কাছ থেকে এই এগ্রিমেন্ট পেপারটা নেই তারা এই কারণে, যাতে আপনি কনফার্ম করতে পারেন যে সেটাই আপনার ওয়ালেট রয়ে গেছে যেটা আগে আপনি 3 নাম্বারে দিয়েছেন। আর যদি এটা চেঞ্জ করে থাকেন, আমি আবারও বলতেছি, যদি আপনি এটা চেঞ্জ করে থাকেন, তাহলে আপনি আবারও 3 নাম্বার অপশনে আপনার নতুন ওয়ালেটের যে ফসফরাসটা আছে সেটা হচ্ছে আপনার 3 নাম্বার অপশনে দিতে হবে। এই 3 নাম্বার অপশনে দিয়ে দিতে হবে, তারপর হচ্ছে 6 নাম্বার অপশনটা করতে হবে। এখন অনেকের সামনে হচ্ছে 3 নাম্বারটা দ্বিতীয়বার কমপ্লিট করার পর 24 ঘন্টার একটা টাইম চায়, 24 আওয়ার্স ওয়েট, তারপরে এগেন ট্রাই, এরকম একটা মেসেজ আসে। তো প্রথম 3 নাম্বারটা আপনি কমপ্লিট করার পর 24 ঘন্টা টাইমে তারা চেক করে যে আপনার পুরনো ওয়ালেটটা চেঞ্জ করার কারণে এরকম আপনি নতুন নতুন ফসফরাস অ্যাড করতেছেন, নাকি অন্য কোনো কারণ আছে, বা পুরানটাই আপনি আবারও অ্যাড করতেছেন কিনা, যাতে কনফার্ম করতে পারেন দ্বিতীয়বার শিওর। ঠিক আছে? তো এখন আরেকজনে আমাকে প্রশ্ন করছেন যে, শুধু একজন না বলবো, অনেকেই আমাকে প্রশ্ন করছেন তাদের কেওয়াইসি আসতেছে না, এটার জন্য কি করতে পারি? দেখেন, কেওয়াইসি আসতেছে না, এটার জন্য কোনো কিছু করা সম্ভব না। হ্যাঁ, তারা কিন্তু অপশন দিয়ে দিচ্ছে তাদের কাছে রিকোয়েস্ট পাঠানো, যে কেওয়াইসি না আসলে আপনি তাদের কাছে রিকোয়েস্ট পাঠিয়ে কেওয়াইসি আনতে পারবেন, এরকম তারা বলতেছে। ঠিক আছে, তাদের যে অফিসিয়াল যে সাইট আছে সেখানে মাঝে অপশনটা আছে, কেওয়াইসি না আসার কারণে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু কোনো মেসেজের রিপ্লাই আজ পর্যন্ত কেউ সঠিকভাবে পাইছেন বলে আমার মনে হয় না, কারণ আমি নিজে অনেককেই মেসেজ দেওয়াইছি তাদের আইডি থেকে, যাদের যে সমস্যা সেই সমস্যা নিয়ে, কারো কোনো রকম রিপ্লাই আসেনি। আর রিপ্লাই আসলেও যেটা সমাধান বলে, সেটা কোনোভাবে করা সম্ভব হয় না তাদের আপডেটের কারণে। তাদের আপডেটগুলো অ্যাক্টিভলি করা যাচ্ছে না, মানে কোনো আপডেটই হচ্ছে সঠিকভাবে কমপ্লিট করা যাচ্ছে না। যেমন এই যে একটা প্রমাণ, সিকিউর ইওর অ্যাকাউন্ট, অনেক আগে আসছে আপডেটটা, কিন্তু কমপ্লিট করতে পারতেছেন না কেউ। অনেকে 50 টাকা, 70 টাকা, 80 টাকা, 100 টাকা খরচ করে ফেলছেন, কমপ্লিট করতে পারতেছেন না। তো সেই জন্য হচ্ছে আপনাদের মাইগ্রেট টু মাইনেট হচ্ছে না। এখন আরেকটা বিষয় তারা বলছে, আপনার যদি মাইগ্রেট টু মাইনেট হয়েও যায় কিন্তু কয়েনটা আপনার ওয়ালেটে যাচ্ছে না, আমি বলতেছি আবারও, কয়েনটা আপনার ওয়ালেটে যাচ্ছে না, সেটার জন্য আপনি অপেক্ষা করলে হবে না। এতে অপেক্ষা করলে আপনার কয়েনগুলা হারাতে পারেন, অথবা আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যেতে পারে, আর নাহলে আপনার কয়েনগুলো ফ্রিজ হয়ে যেতে পারে। এটাকে বলে গ্যাস পিরিয়ড টাইম। ঠিক আছে, গ্যাস পিরিয়ড ডেট। সেই ডেটটা যদি ক্রস হয়ে যায় তাহলে কিন্তু আপনি পারবেন না। আর সেটা কীভাবে আমি আপনাকে বলতেছি, এই যে কয়েনটা অনেকের কিন্তু মাইনেটে, অর্থাৎ মাইগ্রেট টু মাইনেট যখন হয়, সেটা আপনি যে চেঞ্জ করবেন বা ক্রিয়েট লক আপ অপশনে গিয়ে যে এটা যে চেঞ্জ করে আপনার ওয়ালেটে নেবেন, সেটা কীভাবে নেবেন সেটা অনেকেই জানেন না। এই যে দেখেন এখানের মাঝে একটা বিষয়, এখানের মাঝে দেখেন, খেয়াল করবেন, এই যে 5 মাইনেট, এখানের মাঝে কয়েনটা এখানে টিকে আসে কিন্তু অ্যাভেলেবেল ব্যালেন্সে আসে না, বা আপনার এখানে শো করতেছে যে আপনার এখানের মাঝে আসছে নোটিফিকেশনে। এখন অনেকেই বলতে পারেন যে আপনি এগুলো কোথা থেকে পাইলেন। আমি কিন্তু এর আগেও ভিডিও তৈরি করছি, যারা ভিডিও আমার রেগুলার দেখেন তারা ঠিকই জানেন। তো এখানের মাঝে কিন্তু নোটিফিকেশন আসে, আপনার মেসেজ আসে যে আপনার মাইনেট চেকলিস্টের মাঝে কয়েন আসছে, কিন্তু আপনার এখানে শো করতেছে না বা অ্যাভেলেবেল ব্যালেন্সে শো করতেছে না। তো সেটা কনভার্ট করে, অর্থাৎ সেটা লক আনলক করে কীভাবে আপনি নিয়ে আসবেন, এই যে লক আপ অপশন আছে এখানে মাঝে, এই দেখেন লক আপে ক্লিক করার পরে যে দেখেন এখানে কি উঠতেছে, ক্রিয়েট লক আপ। এখানে ক্লিক করলে পর আপনার যখন সেই মেসেজটা দিবে, আপনি ক্রিয়েট লক আপ করলে পরে কিন্তু যে কয়েনটা আপনার এখানে লক করা আছে, সেখান থেকে আপনি কিছু কয়েন কিন্তু মাইনেট চেকলিস্টের মাঝে, অর্থাৎ মাইনেট 5 মাইনেটের মাঝে নিয়ে আসতে পারবেন। তারা কিন্তু আপডেটে এটাই বলছে, গ্রেস পিরিয়ডের ডেট ক্রস করার আগে আপনার কয়েনগুলো আপনাকে সুরক্ষিত করতে হবে। ঠিক আছে? তো এখানে মাঝে আরও কিছু প্রশ্ন আছে সবারই এই ডেডলাইনের বিষয়ে। তারপরে আমি বারবার আপনাদেরকে বলছি যে আপনারা আপনাদের পাসওয়ার্ড, ফসফরাস, জিমেল নাম্বার এসব নিজেরা সুরক্ষিত রাখবেন, কারো কাছে দিবেন না। এবং নতুন যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন তাদের কিন্তু এই সমস্যাগুলো সবচেয়ে বেশি হচ্ছে, তারা না জেনে কিন্তু সেই ফসফরাস, পাসওয়ার্ড এগুলো কিন্তু সেভ করে রাখতেছে না, মুখস্থ রাখতেছেন, যার কারণে উপস্থিত টাইমে আপনারা মনে করতে পারতেছেন না যে কী দিয়ে আপনারা পাসওয়ার্ডটা তৈরি করছেন বা কি ইউজ করছিলেন এই অ্যাকাউন্টটা তৈরি করার সময়, সেজন্য কি আপনারা ঝামেলায় পড়ে যান। তো যাদের পাসওয়ার্ডটা এখন পর্যন্ত আপনারা সেভ করে রাখেননি, পাসওয়ার্ডটা সেভ রাখবেন। এবং কেওয়াইসি কমপ্লিট হচ্ছে না কেন, ওয়েট ফর কেওয়াইসিতে কেন এতদিন ধরে রয়ে গেছেন আপনারা, এটাও কমপ্লিট হয়ে যাবে। এখন
অটোমেটিক হবে, এটা কেউ করে দিতে পারবে না আপনাদেরকে। আমি বারবার বলি কিন্তু এইগুলোর জন্য থার্ড পার্টি কারো কাছে যাবেন না, শুধু শুধু আপনাদের অ্যাকাউন্টটা হারাবেন। এখন আসি মেইন কথা, অনেকেই বলেন যে আমি ভিডিও অনেক লং করি, লং করার কারণ একটাই যে আপনাদেরকে যে আপডেটটা আসে সেই আপডেটের সাথে কিন্তু কিছু প্রশ্নের উত্তর দিতে হয় আপনাদের। অনেকেই হচ্ছে আপনার ভিডিও দেখেন না সম্পূর্ণ, যার কারণ হচ্ছে আপনাদের প্রশ্নের উত্তরগুলো আপনারা পান না। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর মাঝে কিন্তু ফাই নেটওয়ার্কের প্রত্যেকটা ভিডিওর মাঝে কিন্তু এই ধরনের যে প্রশ্নের উত্তরগুলো দিয়ে থাকি আমি। সো আমি আজকের জন্য এইটুকুই রাখতেছি, আশা করছি যে আপডেটটা আসছে সেই আপডেটটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর যদি আপনাদের তবুও যদি কোনো রকম কনফিউশন থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আমি যদি লাইনে থাকি তাহলে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব যতটুকু আমি জানি সেটা থেকে। সো ধন্যবাদ, আজকের জন্য এইটুকুই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক একটা কমেন্ট করে দিবেন।